ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন ইসলামকে জানার, ইসলামকে বোঝার বিশেষ এক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত মুফাসসির শেখ গাজী আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা করে থাকি, সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করি। ঠিক তেমনিভাবে আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাওহীদের পরিচয় এবং তার গুরুত্ব। এই তাওহীদ অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক, এ কারণে যে তাওহীদ যে মানুষের নষ্ট হয়ে যায়, ঠিক সে মানুষটি পদে পদে শিরক করে বেড়ায়। কিন্তু মানুষেরা অসংখ্য আমল করলেও কিন্তু শিরকের মতো গুনাহ কোনগুলো হচ্ছে, সেগুলো থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ, সেটি না জানবার কারণে আমাদের অনেক আমল বরবাদ হয়ে যাচ্ছে। সে কারণে তাওহীদ কি, তাওহীদের প্রকারভেদ, তাওহীদের পরিচয় এবং তাওহীদ কত প্রকার, মানব জীবনে কোন কোন কথাগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে তাওহীদ থেকে বের করে নিয়ে যায়, শিরকের দিকে ধাবিত করে, সে বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যেমনটি শুনলেন তাওহীদের পরিচয়, আমরা তাওহীদের বক্তব্যগুলো খুব আলোচনায় কম আসে। তাওহীদ জিনিসটা কি এবং এর প্রকারভেদগুলো নিয়ে আপনি কথা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং ইসলামের মূল কথা হচ্ছে তাওহীদ। পুরো কোরআন মাজিদে যে বিষয়গুলো, তিনটা বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে আল্লাহ এক আল্লাহ, এটা আমরা ঘোষণা দিয়ে তারপর আমরা মুসলমান হই। যেই মুসলমান হবে তাকে এই ঘোষণা ঈমান আনতে গেলে আমাকে এটা ঘোষণা দিতে হবে। সে কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরও ঘোষণা দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আমরা বলছি লা ইলাহা, ইলাহ, এখানে ইলাহ নিয়েই কিন্তু কথা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কি? ইলাহ হচ্ছেন খালেক, স্রষ্টা। ইলাহ হচ্ছেন রাজ্জাক, রিজিকদাতা, আমার দুনিয়াতে বাঁচতে যা দরকার সব কিছু। ইলাহ হচ্ছেন মুদাব্বির, আমার সব নিয়ন্ত্রণকারী, আমার জীবন মৃত্যু, সুখ দুঃখ, সুস্থ অসুস্থ সব কিছু। যে ইলাহ, এর তিনটা প্রধান বিষয়। এক নম্বর হলো খালেক, স্রষ্টা। দুই নম্বর হলো রাজ্জাক, রিজিকদাতা। তিন নম্বর হলো মুদাব্বির, নিয়ন্ত্রণকারী। তাহলে খালেক, স্রষ্টা, আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা। কোনো কিছু সৃষ্টি করার ব্যাপারে আমাকে আপনাকে সহ দুনিয়ার যা কিছু সৃষ্টি, এই সৃষ্টির ব্যাপারে আল্লাহ ছাড়া কারো তিল পরিমাণও কোনো ক্ষমতা নাই। আল্লাহ কোরআন মাজিদে চ্যালেঞ্জ করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, সূরা হাজের শেষের দিকে বলছেন যে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া আরও কিছু ইলাহ বা তোমাদের স্রষ্টা মাবুদ তোমরা বিশ্বাস করো, তোমরা এবং তারা সবাই মিলে লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। এবং পরে আল্লাহ আরও চ্যালেঞ্জ করছেন যে শুধু মাছি সৃষ্টি করতে পারবে না তা নয়, একটা মাছি তোমার কাছে খাদ্যের উপরে বসবে, বসে তার প্রয়োজনীয় খাদ্য নিয়ে সে উড়াল দিবে, তখন তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে না, এত ক্ষমতা তোমার নাই। অর্থাৎ একটা সামান্য একটা বিষয়। তাহলে আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এই সৃষ্টির ব্যাপারে
মানুষের সৃষ্টি যদি মনে করেন যে পিতা এবং মাতা। দর্শককে আবার যুক্ত করে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করছি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, একটু বড়, আমি একটু ব্যাখ্যা করতে চাই। যেমন হাদিসে আপনি ছোট করে মূল কথাটা বলবেন। অব্যাখ্যা যেন কেউ যদি করে তাহলে তো সেটা ঠিক না, সেটা অনেক বড় পাপ। আমি জানতে চাচ্ছি হাদিসটাকে ব্যাখ্যা অনেক যেন অনেক রকম করছে। তো এখানে প্রশ্ন হলো যে হাদিসে আছে, তিরমিজির 1102 নম্বর হাদিসে আছে যে এখানে বাবা ছাড়া বিবাহ বাতিল। বাতিল অর্থ জানি বিবাহ হবে না। তো এখানে আমার প্রশ্ন হলো, এটা অনেকে বলছে কেউ যদি মানে মেয়ের বাবা ছাড়া অর্থাৎ পালিয়ে বিয়ে করে, তাহলে এটা পালিয়ে বিয়ে করে বা সন্তান হলে সেটা মানে যার সন্তান বলে গণ্য হবে, আবার নতুন করে বিয়ে করতে হবে, এটা একজন বলছে। আর জি, একজন বলছে না, আমরা আপনার প্রশ্নের বুঝতে পেরেছি। আপনি বড় গুণ আসলে ব্যাখ্যাটা কি, সঠিক ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলছিলেন যে এই ইলাহ এর কয়েকটা ব্যাখ্যা করছিলাম যে ইলাহ আল্লাহ একমাত্র স্রষ্টা। এখানে কোনো মানুষের কোনো সৃষ্টির কারো কোনো হাত নাই, ক্ষমতা নেই। আল্লাহ আমাদের রিজিক দাতা। আমাদের দুনিয়াতে বাঁচতে খাদ্য, পানি, বাড়ি ঘর, বসত, গাড়ি, অন্যান্য যা কিছু দরকার, পোশাক আশাক, এই রিজিকগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন। অর্থাৎ জমিন থেকে সব আমাদের রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ বলছেন অফিস সামায় রিজকুকুম, রিজিকের ফয়সালা তোমাদের আসমানে, অর্থাৎ আল্লাহর কাছে। অথবা এটার অর্থ হতে পারে এরকম যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফল ফসল ফোটে, ফলে এই ফল ফসল থেকে আমাদের সবার রিজিকের ব্যবস্থা ঠিক হয়। এভাবেই করে আমি নামতে হবে এই বিষয়গুলোতে কারো বিষয়, এরপর শেষে যেটা আল্লাহ মুদাব্বির অর্থাৎ নিয়ন্ত্রণকারী, আমার জীবন মরণ, আমার সুস্থ অসুস্থতা, আমার রোগ বালাই সব কিছু নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহর তাআলার কাছে। আমার বাঁচা মরা সব কিছু, এই তিনটা বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না, এর একমাত্র আল্লাহ। এটার নাম হলো তাওহীদ। এটার কথা হলো লা ইলাহা। কিন্তু আমাদের দেশে একটা অর্থ করা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি। সাক্ষ্য কিসের? এটা তো কোনো কোর্ট কাছারির ব্যাপার না। এখানে শাহাদাতের অর্থটা ভুল করা হয়। তাহলে শাহাদাতের অর্থ, কি আসলে? শাহাদাতের অনেকগুলো অর্থ আছে। একটা হলো সাক্ষ্য দেওয়া, একটা হলো উপস্থিত হওয়া, একটা হলো শহীদ হওয়া, আর একটা হলো স্বীকার করা। আকাররা বিমা আলেমা, ডিকশনারিতে এটাই আছে। আল মাওজামুল ওসিদ সহ যে কোনো আরবি ডিকশনারিতে পাবেন। আকাররা বিমা আলেমা, আপনি যা বুঝতে পেরেছেন সেটা আপনি স্বীকার করবেন। আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দেওয়ার পরিবর্তে সাক্ষ্য যদি দেওয়া না, স্বীকার দেওয়ার ঘোষণা কথাটা দিতে। দেয়, আমি তাহলে স্বীকার করি, আমি ঘোষণা দিচ্ছি। তাহলে আপনি দেখেন, আমি ঘোষণা দিলে আমি কি মুসলমান, ঘোষণা না দিলে আমি অন্য কিছু। ঘোষণা না দিলে কিন্তু কেউ মুসলমান হবে না। সাক্ষ্য তো কোর্ট কাছারির বিষয়, তো এখানে তো কোনো কোর্ট কাছারি না। আপনি স্বীকার করেন কি না? আকাররা বিমা আলেমা, শাহিদাই আসাদু, শাহাদাতের অর্থ হলো আকাররা বিমা আলেমা, সে যা বুঝলো তা স্বীকার করবে। স্বীকার করলে আমি কি? ইমানদার। স্বীকার না করলে আমি অন্য কিছু। তাহলে এই অর্থের এই অর্থটাও আমাদের কিন্তু, অর্থটাও কিন্তু আমাদেরকে আসল বিষয়টা বুঝতে বাধা দেয়। অর্থাৎ আমরা সাক্ষ্য দিই, কোথায় সাক্ষ্য? সাক্ষ্য তো কোর্ট কাছারির ব্যাপার, সাক্ষ্য তো বিচার আচারের ব্যাপার। আর এটা হলো স্বীকার অস্বীকারের ব্যাপার। আপনি স্বীকার করলে ইমানদার, স্বীকার না করলে অন্য কিছু। তাহলে আমি স্বীকার করছি, হ্যাঁ, এই আমি কথাটা স্বীকার বললে করছি, পূর্ণ ভাবটা চলে আসে, সরাসরি অর্থটা এখানে অ্যাপ্লাই হয়। এটা অ্যাপ্লাই হয়, এটা মাথার মধ্যে ধরে যে আমি কি স্বীকার করলাম। এই জন্য যারা ইমানদার হয়েছেন, যেমন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে এসে ইমানদার হয়েছেন, তিনি যখন ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের সামনে বলছে আমি আরও ঘোষণা দিচ্ছি, স্বীকার করি আপনি আল্লাহর রসুল। এরপর তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? তার মানে তিনি বুঝছেন আমি এখন যা ঘোষণা দিলাম, স্বীকার করে নিলাম, আমার এখন পরবর্তী কাজ, আগের কাজ আমার কাজ না, এখন আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এখন কাজ, তুমি যা বুঝেছো তা তুমি মানুষকে বলবে। আবু যার গিফারি গিয়া কাবা ঘরের চত্বরে গিয়ে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লোকেরা, কোরাইশ বংশের লোকেরা, এই মিয়া তুমি কোথা থেকে আসছো? আমাদের বংশ, আমরা কোরাইশ, আমরা কাবা ঘরের নিয়ন্ত্রণ করি, আমরা হাজিদের পানি পান করাই, তুমি কোথা থেকে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছো? তাকে ধরে মেরে একদম সেই ঈমানের জজবাটা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর একটা প্রশ্ন আছে যে যে জিনিস বেশি খেলে মানে শরীরের ক্ষতি করে, আবার মানে মাতাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি খেলে, তার একটু সামান্য খাও কি ক্ষতি? হাদিস থেকে ঠিক আছে না? মদ সামান্য খাওয়াটাও ঠিক আছে কিনা? যে জিনিসটা বেশি খেলে ক্ষতি হয়, যেটা বেশি খেলে ক্ষতি, সেটা মানে মাতালামো করে অথবা নিজেকে ঠিক রাখতে পারবে না, সেটা একটু খাওয়া মানে একটু সামান্য খাওয়া একই মানে হারাম, এটা ঠিক আছে কিনা? মানে একই। বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
শেখ আমাদেরকে দর্শক যে প্রশ্ন করলেন, জি। কোরআনুল কারীম হাদিসের যে অপব্যাখ্যা অনেকে অনেক সময় দিয়ে থাকেন, তিনি একটা হাদিসকে কোট করেছেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদের বিবাহের ব্যাপারে যে তার বাবা ছাড়া সেই বিয়েটা বাতিল। কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গাতে প্রাপ্তবয়স্ক মেয়েরা তারা উকিলের মাধ্যমে একটা গার্ডিয়ানের অনুমতি ছাড়া তার চাচা মামা অথবা প্রশাসনকে কেউ অথবা কাজীর দপ্তরে গিয়েও কেউ সাক্ষ্য দেন যে আপনি বিবাহের উপযুক্ত, আপনি আমাকে বিবাহ পড়িয়ে দেন। এভাবে করলে পিতার অনুমতি ছাড়া সেই বিয়েটা হবে কিনা? এখানে সঠিক ব্যাখ্যাটা কি? হাদিসের যে ব্যাখ্যা ভুল করা হয় সেটা কেউ কেউ ভুল হয়তো করতেও পারে, আবার পাইকারিভাবে এই কথাটা প্রযোজ্য না। অর্থাৎ যখন যার স্বার্থে ব্যাঘাত ঘটে সে তখন বলে যে আপনি হাদিসের ব্যাখ্যা ভুল করছেন, এটা হয় একটু বেশি। তো আসলে এই বিবাহের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, পরিষ্কার সহিহ হাদিস রয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওলিয়িহা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল। অর্থ হচ্ছে যে মেয়ে তার ওলি গার্ডিয়ানের অনুমতি ছাড়া, এখানে বাবা ইন্ডিকেট করে বলা যাবে না, বাবা ছাড়াও গার্ডিয়ান হইতে পারে, বড় ভাই হইতে পারে, মা হইতে পারে, চাচা হইতে পারে, দাদা হইতে পারে, হাদিসের শব্দ বাবা না, ওলি গার্ডিয়ান। গার্ডিয়ানের অনুমতি ছাড়া যে মহিলা নিজেকে নিজে বিবাহে সুপর্দ করবে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলে 3 বার বলছেন। এই হাদিস দ্বারা আপনি কি বুঝতেছেন? ব্যাখ্যা বাদ দিলে সরাসরি হাদিস দ্বারা তো একটা কিছু পরিষ্কার বোঝা যায়। সেই ক্ষেত্রে মেয়েদের গার্ডিয়ান ছাড়া বিবাহ বাতিল। এখন ওলামায়ে কেরাম এটার একটু ব্যাখ্যা করতে চাইছেন এইভাবে যে মেয়েটা যদি প্রাপ্তবয়স্কা হয় তাহলে এটা হবে কিনা, সেটা হলো ব্যাখ্যা, সেটা কিন্তু সরাসরি হাদিস না। আর যেই মেয়ে নিজের গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহে যায় সেটা কি স্বাভাবিক? সেটা অস্বাভাবিক। অস্বাভাবিক যেটা হয় সেটার দায় কে নিবে? আপনি মনে করেন কোর্ট ম্যারেজ হইল, তাহলে উকিল একজন, ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিল। কোর্ট ম্যারেজ বলতে বর্তমান সময়ে আসলে এরকম কিছু নাই, শুধু কাজীর দপ্তরে গিয়ে লেখা হয় এখন। হ্যাঁ, কাজীর দপ্তরে গিয়ে লেখে এবং একজন উকিলের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে এটা নেওয়া হয়, যেটাই হোক কোর্ট ম্যারেজ এরকম। আচ্ছা, ম্যাজিস্ট্রেট যিনি দায়িত্ব নিলেন, ম্যাজিস্ট্রেট তো অবারিত ক্ষমতা সংরক্ষণ করেন, কিন্তু এই মেয়ের দায়িত্ব কি তার? এই মেয়েটা মনে করেন দুর্ঘটনা চক্রে এখন বর কনে 2 জন জেলে ঢুকলো, জেলে ঢোকার পর জেল থেকে যখন জামিন পাবে তখন কাকে ডাকবে? ম্যাজিস্ট্রেটকে ডাকবে তার মাতা পিতাকে, তার গার্ডিয়ান ডাকবে। তা ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু দায়িত্বশীল না। অতএব এরকম যে বিবাহ হয় সেখানে উনি কিন্তু দায়িত্বশীল না, যদিও উনি ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বলে এটা কাজটা করে যাচ্ছেন, কেউ বাধা দিচ্ছে না, দিতে পারছে না। না, এখানে ওই কোর্ট ম্যারেজ বলতে জিনিসটা আমরা বুঝি আমাদের দপ্তরে যে স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট থাকে বা এরকম থাকে, কিন্তু বর্তমান সময়ে কোর্ট ম্যারেজেও শুধুমাত্র একজন উকিলের দপ্তরে যায় বা কাজীর দপ্তরে যায়, সেখানে কাজী সাক্ষী রাখে, যদি তার বিয়ের প্রয়োজন হয় একজনকে দিয়ে বিয়ে পড়ানো হয়, এবং তাদের বয়স যদি না হয়ে থাকে তাহলে তার বয়সের জন্য একটা এফিডেভিট নিয়ে থাকে, তার একটা লিখিত নিয়ে থাকে, বয়স হলে তারা রেজিস্ট্রি করবে। এই পর্যন্তই আসলে কোর্ট ম্যারেজটা কি বলা হয়। এখানে কিন্তু কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আসলে তো এখানে কোনো গার্ডিয়ান নাই, তাহলে এখানে কোনো গার্ডিয়ান নাই। আচ্ছা, যেখানে গার্ডিয়ান থাকে অনেক সময় দেখা যায় যে মা চাচ্ছেন মেয়েটা যেন বিয়ে হয়ে যায়, অথবা মামারা চাচ্ছেন, অথবা চাচারা চাচ্ছেন, কেউ বাবা চাচ্ছেন না। আপনাকে নির্দিষ্ট করতে হবে মূল গার্ডিয়ান কে। জি, মা কিন্তু মূল গার্ডিয়ান না, চাচা মূল গার্ডিয়ান না, দাদা মূল গার্ডিয়ান না। যতক্ষণ পিতা জীবিত আছেন এবং তিনি তার মেয়ের দেখাশোনার দায়িত্ব, তার ভরণ পোষণের দায়িত্ব তার দায়িত্বে আছে, ততক্ষণ পিতাই মূল গার্ডিয়ান। মূল গার্ডিয়ানের বাইরে অন্য গার্ডিয়ান দ্বারা এটা সঠিক হবে না। সেক্ষেত্রে কোনো মেয়ে যদি তার পিত্রালয় থেকে চলে আসে ছেলের সাথে, কিংবা কোনো একটা ভগ্নিপতির কাছে গিয়ে তারা বলে যে আমরা আসলে বিয়ে শাদী করবো, আপনারা আমাকে একটা ব্যবস্থা নেন। ইসলামে তো, বাংলাদেশের হয়তো আইনের ক্ষেত্রে 18 বছর কিংবা 21 বছর হতে হয়, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই বয়সটা এরকম প্রয়োজন হয় না, বিয়ের উপযুক্ত হলেই তো বিয়ে করতে পারে। এক্ষেত্রে আসলে সমাধানটা কি? ইসলামিক জুরিসপ্রুডেন্স 1961 সালের আইনে 18 বছরের একটা কথা আছে, কিন্তু ইসলাম তাকে যেই বয়সেই হোক তার গার্ডিয়ান ছাড়া বাসা থেকে বের হইতে নিষেধ করেছে। করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, সেফ থাকো, বাইরে যাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের সমস্যা হচ্ছে ওরা বাইরে যেতে চায়, সেটাকে আমরা উৎসাহিত করছি। হ্যাঁ, এইটাই উৎসাহিত হচ্ছে। এটা একটা উদাহরণ দিয়ে বলতে হয়, কোনো দেশের নাম না নিয়ে, যে ওরা বাইরে যেতে চায় ফ্রি সেক্সের দেশের মতো, আর ক্ষতিগ্রস্ত হইয়া বিচার চায় সৌদি আরবের মতো। আচ্ছা,
ব্যাপারটা বুঝতে পারছেন তো? আসলে মানে ও বেহায়া চলবে, উলঙ্ঘনা করবে, একজনের সাথে চলে যাবে। এখন সে নিয়ে যদি তাকে ক্ষতিগ্রস্ত করে, আমরা এদের ক্ষতিগ্রস্তের ব্যাপার তো আমরা জানি, জি একজনের ভালোবাসা দিয়ে মানে যে কোনো ভাবে প্রেম প্রীতি আমাদের করে, সমাজের কালচারটা এরকম, অর্থাৎ কালচারটা এরকম। বৈবাহিক যখন শুরু হয় তখন প্রথমে দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় না, যখন তার জীবনে কোনো দিনদারি দুর্ঘটনা, দিনদারি তো থাকেই না, তখন চলে সম্পূর্ণ আবেগে। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এসে বলা হয় যে আমরা এখন একটা দিনদার পাত্র খুঁজতেছি জি, জি। অথবা দিনদার পাত্রী খুঁজতেছি। জি জি, এটাকে খুব তখন সুন্দর বলছেন। অর্থাৎ যখন আমসালা সব চলে যায় তখন খুব দিনদার খোঁজে, আর আগে চলে আবেগে। আবেগে বেগ হয়, গতি হয় না। জি জি, তাহলে আমরা বলি আমরা এটাকে কখনোই উৎসাহিত করব না, কারণ এটা ইসলামিক কালচার নয়। অভিভাবক ছাড়া বিবাহ অভিভাবক বাতিল। ছাড়া বিবাহ সুতরাং উৎসাহিত করব না। অভিভাবক নিয়েই করতে হবে। অভিভাবক নিয়েই করতে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানে মেয়েকে ছেলের জন্য বলা হয় না, মেয়েকে অবশ্যই অভিভাবকের মাধ্যমে থাকতে হবে, কারণ সে তার বুদ্ধ ভবিষ্যৎ আমার কিছুই জানে না। বিশেষ তার করে গার্ডিয়ান, অপ্রাপ্তবয়স্ক যারা বা জি, তার গার্ডিয়ান অবিবাহিত যারা। তারা বয়স্ক, তারা ভূত ভবিষ্যৎ, তাদের অভিজ্ঞতা, এটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আর যিনি পেলে পুষে এই পর্যন্ত বড় করলেন, সব চাওয়ার আগে দিলেন মাতা পিতা, আপনি এখন একেবারে অনেক কিছু বুঝে ফেললেন, আর মাতা পিতাকে বাদ দিয়ে তার মান সম্মান নষ্ট করে, আত্মীয় স্বজনের মান ইজ্জত সব ভুলুণ্ঠিত করে আপনি একেবারে কি একটা পেয়ে গেছেন, এটা কখনোই এটি আসলে আমরা ছেলেমেয়েদেরকে উৎসাহিত বোঝা করব না। উচিত এটা অবশ্যই যে আসলে বুঝতে বাবার হবে। অবদানকে অস্বীকার এটা যারা করা বুঝবে না তাদের জন্য কোনো ফতোয়া নাই, ওদের বিবাহ বাতিল বাতিল বাতিল। জি, শুকরিয়া আপনাকে। আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল, যেই জিনিস বেশি খেলে নিয়ন্ত্রণহীন হয় কিংবা মাতাল হয়ে যায়, সেই জিনিস সামান্য খাওয়াটাও অনুমোদন আছে কিনা, বা এক্ষেত্রে মাসালা কি? আপনি যদি পরিষ্কার করে বলেন যেটা নেশা দ্রব্য, জি। মাদক, সেটা যে মাদকই হোক, খাবার মাদক হোক অথবা নেশা ধোয়ার মাদক হোক, তামাক জাতীয় মাদক হোক, এই নেশা হারাম। এটার কলিলুহা ও কাসিরুহা সাওয়া, কমও যেরকম বেশিও সেরকম। আপনি বলবেন 5%, আপনি বলবেন 10%, কোনো পার্সেন্টেজ নাই। মাদক সম্পূর্ণই হারাম, যেটা মাদক হিসাবে চিহ্নিত। এখন মনে করেন মিষ্টির যে যেটা বেশি সিরকা, হারাম সেটা কম হারাম। এখন মনে করেন মিষ্টির যে সিরকা, এটা কিন্তু মাদক না, কিন্তু এটা দিয়ে মাদক তৈরি হয়। যখন এটা মাদক হিসাবে বিবেচিত হবে তখন এটার কম বেশি সবটাই হারাম। 5% হারাম, 10% হারাম, 100% হারাম, সবই হারাম। শুকরিয়া আপনাকে চমৎকার করে বিষয়টি বুঝিয়ে বলবার জন্য। শেখ, আমরা বিষয় আলোচনা করব, তার আগে সমসাময়িক একটি বিষয়ে আমরা প্রশ্ন নেই। জি, সেটি হচ্ছে, বাংলাদেশে আমরা গত 2-3 দিন থেকে দেখেছি যে সেরা সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছে। এর আগে আমরা দেখতাম যে সুন্দরী প্রতিযোগিতা এক কথা যেটা ছিল, এখন হচ্ছে সুন্দরের প্রতিযোগিতা, পুরুষদের মধ্যে যারা সুদর্শন পুরুষ। এই যে সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করা, ইসলামী দৃষ্টিকোণ থেকে কি নারীর বেলায় কিংবা পুরুষদের বেলায় এটি কিভাবে দেখছেন, কিংবা ইসলাম কিভাবে দেখে এটাকে? প্রথম কথা হচ্ছে নারীদের জন্য সৌন্দর্যের প্রতিযোগিতা, সুন্দরী মিস ওয়ার্ল্ড এইরকম যা প্রতিযোগিতা হয় সেটা আমরা এই প্রশ্ন নিব, একটু দর্শকের যুক্ত করে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জানাজা ছাড়াতে কি সূরা ফাতিহা পড়া উত্তম নাকি শুধু সানা পড়ব, কোনটা করব জানাবেন, সহি হাদিস কোনটা? জি, ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে সুন্দরী প্রতিযোগিতা জি বিষয়ে। সুন্দরী প্রতিযোগিতা যেটা মেয়েদের, এটা করার কোনো ইসলামিক দৃষ্টিতে এটার কোনো সুযোগ নেই, কারণ সৌন্দর্য প্রতিযোগিতার জন্য মেয়েদের নামা তো ভালো কথা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি স্বাভাবিকভাবে ঘরে থাকবে। আল্লাহ দুই জাত সৃষ্টি করছেন, তার দুইটা কর্মক্ষেত্র ঠিক করে দিয়েছেন। নারীর বডি কনস্ট্রাকশন এটা শক্ত কাজের জন্য না, এটা ভারী কাজের জন্য না, এটা আন্তর্জাতিক কাজের জন্য না, এটা নির্দিষ্ট পরিমণ্ডলে কাজের জন্য উপযুক্ত। এবং পুরুষ লোক যুদ্ধে গিয়ে রক্তাক্ত হবে অস্ত্রের আঘাতে, আর মহিলা সন্তান জন্ম দিয়ে রক্তাক্ত হবে। পুরুষ লোক যেই সওয়াব পাবে, মহিলা সন্তান জন্ম দিয়ে সেটা পাবে। পুরুষ লোক বাইরের কাজ করবে, মহিলা তার সন্তান লালন পালন করে তাকে মানুষ করবে, সে ভালো মা হবে। এটাই হলো ইসলাম। এর বাইরে প্রতিযোগিতা, নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা, মিস ওয়ার্ল্ড, এগুলো সম্পূর্ণই হারাম, কবিরা গুনাহ। যারা এর সাথে জড়িত তারা সবাই পাপের কাজ করে। আর পুরুষদের যেটা আপনি এখন বলছেন পুরুষদের যেটা শুরু হয়েছে, সেটাও ইসলাম কোনো এরকম কোনো প্রতিযোগিতার আয়োজন কোনো সময় কখনো ইসলামে ছিল না, এবং করার কোনো অনুমতি কোরআন হাদিসেও নাই।
আর সৌন্দর্য এটা কার দান? আল্লাহ আল্লাহর তাআলার দান। অতএব এটা হলে আপনি আপনার প্রতিযোগিতা করার, আমার প্রতিযোগিতা করার কি আছে? এটা কি আমার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আপনি বরং শুকরিয়া করবেন এবং এই সৌন্দর্য নিয়ে আপনি যাতে কোনো পাপের সাথে জড়াইয়ে না যান। এখন প্রতিযোগিতা হইলে কি হবে? পাপের সাথে জড়াবে। এই 1 নম্বর সুন্দর পুরুষ সুতরাং এরকম বিষয় থেকে আসলে আমাদের কি ফিরে থাকা উচিত, আমাদের সমাজের যে অবশ্যই পাপের রাস্তা খুলতেছে। 1 নম্বর সুন্দর যুবক, সুদর্শন যুবক, এর জন্য অনেক নারী পাগল হয়ে যাবে। এই ঘোষণার মধ্যে দিয়ে তারপর তাকে পাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করবে, কিভাবে অর্জন করা যায়, তাকে অন্তত একদিন তার সান্নিধ্যে থাকা যায়, এরকম নানা অনেক রকম কিছু বিষয়গুলো চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের এইরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আপনার কাছে আর আসবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত মুফাসসির শেখ গাজী আবুল কাশেম। মোহতারাম, বিরতির পরে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন আমাদের এক ভাই রফিকুল ইসলাম, এই আইডি থেকে জানতে চেয়েছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা সবসময় এটার সম্মুখীন হয়ে থাকি। প্রায় অনেক লোক এখন এই বিষয়টা জানতে চায়। নামাজের স্বাভাবিক নিয়ম হলে আপনি সুস্থ আছেন, দাঁড়িয়ে নামাজ পড়েন। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়ানো কিয়াম এটা ফরজ। যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে নামাজ পড়বেন। যদি বসেও পড়তে না পারেন তাহলে শুয়ে নামাজ পড়েন। শুয়ে নামাজ পড়বেন কিবলার দিকে 2 পা দিয়ে চিত হয়ে শুয়ে, কিবলার দিকে পা দিয়ে চিত হয়ে শুয়ে নামাজ পড়বেন ইশারায়। মাঝখানে রয়েছে বসবেন, বসে নামাজ পড়েন। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে নামাজ পড়েন। এখন বসবেন কোথায়? আপনি যেহেতু অসুস্থ, আপনার যেইখানে যেই অবস্থায় বসতে সুবিধা সেইখানে বসবেন। আপনি যদি ফ্লোরে বসে নামাজ পড়তে পারেন, ফ্লোরে বসেন। যদি ফ্লোরে বসতে না পারেন তাহলে একটু উঁচু কোনো কিছুর উপরে বসেন। যদি তার চাইতে আপনি চেয়ারে বসে আপনি ইজি বোধ করেন, যেহেতু আপনি অসুস্থ, আপনি মাআজুর, সুতরাং আপনার যদি চেয়ারে বসে ইজি হয় পড়তে পারেন। তাহলে চেয়ারে বসে যিনি নামাজ পড়েন তিনি হয়তো হাঁটু বাস করতে পারেন না, এই জন্য সেজদা দিতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে মাসালা আর একটা হলো, যেহেতু আপনি দাঁড়াতে পারেন, যদি তাহলে যখন আপনি দাঁড়ানোর বিষয় থাকবে অথবা ইমামের পিছনে যখন ইমাম দাঁড়ানো থাকবে তখন আপনি চেয়ার থেকে দাঁড়িয়ে থাকবেন। আর যখন রুকু করবেন দাঁড়িয়ে শুরু করবেন, আর যখন রুকু করবেন। কিন্তু আপনার সমস্যা যদি হয় সেজদা করা, তখন আপনি চেয়ারে বসে ইশারায় সেজদা করবেন। তাহলে এখানে কিন্তু মাসালা 2 ধরনের। একটা হলো আপনি যতক্ষণ দাঁড়াইতে পারেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন, আর একটা হলো যেহেতু আপনি বসেই পড়েন, আপনি চেয়ারে বসেই পড়তে পারেন, সর্ব অবস্থায় আপনি বসা থাকবেন। লোকেরা এক্ষেত্রে নেগেটিভভাবে বলার চেষ্টা করে যে লোকটা হেঁটে আসলো অনেক দূর থেকে, সে তাতে তখন সমস্যা হলো না, এখন সে এসেই চেয়ারে বসে নামাজ পড়তেছে। আসলে এটা তো বাইরে অন্য লোকে বলে, আর অসুস্থতা আমি অসুস্থ, আমি হাঁটতে পারি কিন্তু আমি হাঁটু বাস করতে পারি না, আমি ফ্লোরে বসতে পারি না, কিংবা কোমর বাস করতে পারি না, ফ্লোরে বসতে পারি না। ফ্লোরে বসতে আমার জান ফাটাফাটি অবস্থা, কষ্ট হয়। এখন আপনি কি আমাকে বাধ্য করবেন যে আপনাকে ওইভাবে বসতে হবে? সেটাই তো, আমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন যে আমি মাআজুর, আমি যেভাবে পারি, আমি দাঁড়াইয়ে পারি, বসে পারি, শুয়ে পারি। তখন বাইরের দর্শক যারা আমার রোগ সম্পর্কে বুঝেন না, তারা কেন আমাকে বাধ্য করবেন? আর শরীয়ত তো এরকম নিষিদ্ধ করেন সুনির্দিষ্ট যে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না। আর সলাত আলাল কুরসি মাসালা তৈরি হয়েছে। আপনি দেখবেন মক্কা মদিনায় গেটের কাছে হ্যাঙ্গার দিয়ে চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওখানে কি মাসালাটা কষ্ট লাঘব করবার জন্য ওনারা কি মাসালাটা আমাদের চাইতে খুব ভুল বুঝলেন? মোটেই না। বরং ওখানে শরিয়াতের মাসালা ঠিকঠাক মতো মক্কা মদিনায় 2 হারামাইন আর শরীফাইনে ঠিকঠাক মতো তারা মাসালাগুলো আমল করেন। সব সুন্নাত আমল তারা করে। কারণ আমরা কেরাতের ক্ষেত্রে সুন্নাত আমল করি না, তারা সুন্নাত আমল করে। জুমার দিনে ফজরের নামাজে সূরা সাজদা এবং সূরা কাহাফ তেলাওয়াত করে, তারা এটা তেলাওয়াত করে। আমরা তো রমজান ছাড়া কখনো সেজদার সূরা তেলাওয়াতই করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের নামাজে সূরা সিজদা এবং সূরা দাহার পড়তেন। সহিহ বুখারীতে হাদিস আছে। তাই এইভাবে আমলগুলো আমাদের সুন্নাহসম্মত আমলই আসলে করা উচিত। ওরা সুন্নাহসম্মত জুমার দিনে কেরাত, জুমার কেরাত কি
সূরা আলা, সূরা গাশিয়া, ওখানে জুমার দিনে ইকরা পড়ে। আমাদের দেশে তো পারে ইজা জা নাসরুল্লাহ আল ফাত। জি এত ছোট সূরা জুমার নামাজ, এটা কি ঠিক? এটা সুন্নাহ সম্মত না। তো যেই সুন্নার সবগুলো আমল মক্কা মদিনা আলহামদুলিল্লাহ নামাজ ইবাদতের ক্ষেত্রে সবগুলো আমল কোরআন হাদিস সম্মত তারা করে। আমাদের ওখানে যেহেতু চেয়ার তারা এগিয়ে দিচ্ছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছে, আপনার প্রয়োজন মতো নিয়ে নেন, আবার কর্মচারী এগুলো জায়গা মতো নিয়ে আসে, আপনাকে আনতে বলে না, তাহলে ওরা ফতোয়া আমাদের সাথে একটু কম বুঝলো না। যিনি অসুস্থ অবশ্যই তিনি তার সুবিধা যিনি মতো মাযুর ব্যবহার করতে পারেন, মাযুরের জন্য কোনো চাপাচাপি নেই, এবং তিনি কি পরিমাণ অসুস্থ এটা আল্লাহই ভালো জানেন, এবং তিনি তিনি ব্যক্তি জানেন, নিজে ভালো আল্লাহ জানেন। জানেন। এটি বাইরে থেকে আসলে মন্তব্য বাইরের নিষ্প্রয়োজন। মন্তব্য করা ঠিক না। জি শুকরিয়া আপনাকে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পড়া কিংবা প্রচলিত সানা যেটা রয়েছে জি। কোনটা পড়া, নাকি দুটোই পড়া, নাকি যখন একটি পড়া, কি নিয়ম রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদে এসেছে, কোরআন মাজিদে আসছে আতিউল্লাহ আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম বলা হয়েছে, কিন্তু একটু পরে আবার না করছেন। ফাইন তানাজাতুম ফি শাইইন, অর্থাৎ তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো, আর তোমার উলিল আমর যারা নেতৃস্থানীয় আছে এই কোরআন সুন্নাহ মোতাবেক তার অনুসরণ করো। যদি দেখো কোরআন সুন্নাহ মোতাবেক যারা নেতৃস্থানীয় আছে তারা মতানৈক্য করতেছে, তখন তুমি কোরআন এবং সুন্নায় চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুইটা বিষয়, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক তুমি আমল করবে। এখন যদি আপনি বলেন জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে আমি কি পড়ব, সহিহ বুখারী জানাজার অধ্যায় খুলে দেখেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছেন, এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সূরা ফাতিহা পড়লেন, আমরা বুঝতে পারলাম, তার একটু আওয়াজ করে পড়ে আর কি, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে পড়তেন। তখন একজন জিজ্ঞাসা করছে, আপনি সূরা ফাতিহা পড়লেন, আমরা টের পেলাম, বলছে হাজিহি সুন্নাহ, এটাই নিয়ম। আর যে আপনি বলছেন আমাদের দেশে ছানা পড়া হয়, এবং ছানা পড়বে কি না, আপনি দলিল থাকলে পড়বেন, না থাকলে পড়বেন না, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার দলিল বুখারীতে আছে। জি শুকরিয়া আপনাকে সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন বাবু এই আইডি থেকে, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাকে কবর থেকে উঠিয়ে ঈমান গ্রহণ করিয়েছেন, এই হাদিস অনেকে বলে, কথাটি কতটুকু সত্য? এই হাদিস অনেকে বলে তা না, কিছু লোকে বলে, যে বলে তার কাছে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা কোন কিতাবে আছে। তিনি আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবের মধ্যে এটা দেখাতে পারবেন না। আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিসের কিতাবে এটা তিনি দেখাতে, বিশুদ্ধ না অশুদ্ধ জাল বলেন, তাও দেখাতে পারবেন না। এটা মন গড়া একটা কথা। আপনি সহজে বুঝবেন যে আগের দিনে কোরআন হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসে যা ছিল তাই বলতেন। পরের কালের কিছু উলামায়ে কেরাম এমন তৈরি হয়েছেন, তারা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ সম্পর্কে আমরা এই কথাটা কেমনে বলি, এটা আমাদের বিবেকে বাধে। কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা ইসলাম গ্রহণ করেন না, এবং তারা এক ব্যক্তি যেমন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবা তো জাহান্নামে। তখন জিজ্ঞাসা করতে পার বাবা কোনা, বলে কি কাজ করতে করতে মারা গেছেন? শুনে বলছে যে ওই জাহিলি যুগে ছিলেন, তোমার বাবা তো জাহান্নামে। তারপর লোকটা মন খারাপ, তারপর তাকে ডেকে বলছেন, এরপর বলছেন ইন্না আবাকা ওয়া আবি ফি নান্নার, তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিস আছে। এখন পরবর্তী ওলামায়ে কেরামের মধ্যে একদল ওলামায়ে কেরাম এইভাবে তৈরি হয়েছেন, তারা এই কথাটা বলতে রাজি না। আল্লাহর নবী জাহান্নামে, এটা আমরা কিভাবে বলি, এটা আমাদের বিবেকে মনে বাধে। মানে তারা আবেগ দিয়ে চলতেছেন। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কার কথায়? আল্লাহর কথায়। আর সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা বলছে, আপনি এখানে আবেগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নবীর এত মর্যাদা সেই নবীর বাবা জাহান্নামে যাবে, এটি আসলে বলা কিভাবে? মানে কোনো বাবা মা দিয়া কোনো হিসাব হবে না। হিসাব হবে ম্যান টু ম্যান, ব্যক্তি ব্যক্তি। আপনি কি, আমি কি, আপনার বাবা কি ভিন্ন, আপনার ছেলে কি ভিন্ন, যার যার হিসাব। এটা তো সম্পর্কের হিসাব না যে রাসূলুল্লাহর বাবা মার বেহেশতে যাইতে হবে ফরজ, নাহলে আমরা বেহেশতে যাব না, স্ট্রাইক করবে, হরতাল করবে। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম তো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কি অবস্থা?
তিনি তো তার বাবার থেকে বলে আসছেন সাস্তাগফিরুলাকা রব্বি, আমি তাহলে আপনার এসব জন্য বিষয় না জেনে আসলে কোনো না কেন আমরা তান্ত্রিকতা বা আমরা জান্নাত জাহান্নামের ফয়সালার দায়িত্ব নেব কেন? এটার দায়িত্ব কার? কি করা ঠিক হবে না। দায়িত্বটা তো আল্লাহর। আপনি কেন এখন ফয়সালা দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম বিইজনিল্লাহ বলে কবর থেকে উঠাইয়া ঈমান মুসলমান গ্রহণ বানাইয়া করায় তারপর আবার কবর দিয়ে রাখছেন? সুতরাং ফালতু কথা। এই ফালতু কথা বলতে আপনাকে কে দায়িত্ব দিছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি হারিয়েছে। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে নিয়ে অতি আবেগী হয়ে কিংবা সীমালঙ্ঘন হয়ে জান্নাত জাহান্নামের আপনার আমার জান্নাত জাহান্নামের ফয়সালা কি আমাদের কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন আমরা হুবহু কথাটা বলবো, এর বাইরে আমরা এটা এতটুকু থাকা উচিত, এর বেশি সীমালঙ্ঘন করা উচিত। আপনি লক্ষ্য করবেন, এক ব্যক্তি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সালাত যাকাত সব জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব বললেন। তারপর ব্যক্তি কি বলল? আল্লাহে বেয়াদিহি নাফসি, যেই আল্লাহর হাতে আমার জীবন, তার শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইআন, আমি আপনি যা বলছেন তাকে বাড়াবো না কমাবো না। লোকটা কসম করে বলল। এর সুম্মা আল্লাহর রাসূল, তারপর লোকটা চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু, যার কাছে খুশি লাগে ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি মানুষ, একজন বেহেশতি মানুষ দেখবে, ফালিয়ানজুরি যা হাজা, এই লোকটাকে দেখে রাখো। ওই লোকটা কি করছে? কিচ্ছু করে নাই, শুধু বলছে ইয়া রাসূল আপনি যা বলছেন আমি হুবহু তাই করব। আপনি বাড়াবাড়ি করছেন কেন? তাহলে আমাদের আপনি কেন বাড়াই বলছেন? আপনি কেন কমাই করছেন? আপনাকে জাকাত দিতে বলছে, টাকা পয়সার জাকাত দিবেন, টাকা দিয়ে আপনি দিচ্ছেন শাড়ি লুঙ্গি, হয়েছে? আপনি কেন চেঞ্জ করেন? ওই লোকটা তো কোনো কাজ করে নাই, শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন আমি হুবহু তাই করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। আপনি হুবহু করবেন, বাড়াবেন না কমাবেন না, অতিরঞ্জন করবেন না, আবেগ দিয়ে চলবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কার ভাই, আমি একটা কথা জিজ্ঞাসা করতাম যে আপনি ইমামতি কি করেন? কোন মসজিদে গিয়ে ইমামতি করেন, গান করেন? জি, আপনি কমেন্টে আমি নম্বর দিয়ে দেবো, আপনি সেখান থেকে নম্বরটা কালেক্ট করে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া আপনাকে। মোহতারাম, একটি বিষয়ে আপনার থেকে জানবার রয়েছে যে আমরা আজকের গণমাধ্যমে দেখেছি একটি ইসলামিক দলের কয়েকজন ভাইকে নিয়ে নিউজটি করা হয়েছে। সেখানে এমনভাবে বলা হয়েছে যে অমুক ইসলামী দলের লোকেরা চাঁদাবাজি শুরু করেছে, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে ওই যে দোকানগুলোর মালিক সেই ইসলামী দলের লোকেরাই একসময় ছিল, কিন্তু দীর্ঘ একটি সময় তাদের দোকানগুলো অন্য একটি পক্ষ দখলে নিয়ে গেছিল, কিন্তু তারা এখন তার সময় এসেছে দোকানগুলো তারা বুঝে নিয়েছে। কিন্তু নিউজটি সেভাবে না হয়ে উল্টা হয়েছে যে তারা এখন দোকানগুলো দখল করা শুরু করেছে। তো প্রশ্ন হচ্ছে যে আসলে ইসলামী দৃষ্টিতে এই জমি দখল কি পরিমাণ ভয়াবহ অপরাধ বা গুনাহ, যদি আপনি এটা ক্লিয়ার করেন, অথবা যারা মিথ্যা সংবাদ ছড়ায়, একজনের অপবাদ আরেকজনকে ঢেকে দিয়ে অন্যকে ছাপাই করার চেষ্টা করে, এটিকে ইসলাম কিভাবে দেখে? এখানে কয়টা অপরাধ আছে একই সাথে? অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়। আপনি জেনে আশ্চর্যই হয়েছেন, আমিও আশ্চর্য হয়েছি যে বিগত অনেক বছর পর্যন্ত আমরা এই দৃশ্যগুলো দেখছি। বিষয়টা ফিলিস্তিনের মতো অবস্থা হয়েছে। ফিলিস্তিন হইল ফিলিস্তিনের, কিন্তু সেখানে ইসরায়েলি ইহুদিরা কোনো মতে ছিন্নমূল বাস্তুয়ারা হিসাবে তাদের কাছে আসছে, আমাদের কেউ থাকতে দেন। মুসলমান তো অতিথিপরায়ণ, আরব দেশের মানুষ তো আরও অতিথিপরায়ণ। বাবার খুনিকেও সে যদি আসে মেহমান হয়ে, ওই সময় কিছু বলে না, যেহেতু সে মেহমান। এই মেহমানদেরকে জায়গা দিয়ে এখন তারা কি করে? ফিলিস্তিনিদের উৎখাত করতেছে। এখন ফিলিস্তিনিরা মিছিল দেয়, কয় এরা জঙ্গি। তার মানে আপনি যেটা বললেন, যদি ব্যাপারটা এরকমই হয় যে বিগত সময়ে যে সমস্ত দখলদার হারামখোর এরা এসে এদের বাড়িঘর দোকানপাট দখল করছে, এখন আবার পট পরিবর্তনের পরে এরা সব সরে গেছে, ওনারা ওনাদের জায়গা পুনর্দখল নিয়ে হাতে নিছেন, জায়গা নিজের দায়িত্বে নিছেন। এখন হয়েছে যে সংগঠন অমুক সংগঠনের জামাত ইসলামী XYZ তারা এই কাজ করতে শুরু করছে। এই নিউজটা যারা মিথ্যা রূপ দিয়ে করছে, এগুলো হলো এক মিথ্যুক হারামখোর, আর ওই কাজগুলো যারা করছে ওগুলো মিথ্যুক হারামখোর। অর্থাৎ এতদিন পর্যন্ত এদের উপরে জুলুম করছে, সেইটার প্রতিকার এখন হয়েছে। এখন আবার এটা নিউজ করে মিথ্যা, বস্তুনিষ্ঠ নিউজ করে না। অর্থাৎ মিথ্যা রাসুল কাজিব, মানে সব পাপের মূল হইল মিথ্যা। কারণ একটা মিথ্যা কথা যে বলে, সেই একটা মিথ্যা কথা ঢাকার জন্য অনেক মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকবারুল কাবায়েরে আরবা, বড় অপরাধ কবিরা, তার মধ্যে বড় হলো 4টা: আল্লাহর সাথে শিরক করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, মাতা পিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। কাজিব
শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ওই যে মিথ্যা সাক্ষ্য দিছে, তারা এখন বলতেছে এই দখল করছে, আসলে দখল করে নেই, তার নিজেরটা সে বুঝে নিছে। বড় অপরাধের মধ্যে একটা অপরাধ হলে মিথ্যা। এটাও তো এক ধরনের জুলুম, একদম জুলুম, মানে জুলুমের উপরে জুলুম, জুলুমের উপরে জুলুম। তার বাড়ি, তার দোকানটা এতদিন দখল করে রাখছে, এটা জুলুম করছে। আবার এখন সে তারটা বুঝে নিছে, এখন তার নামে মিথ্যা প্রচার করে, মিথ্যা মামলা, হয়রানি, নানা রকম ভাবে। না, এখন হয়রানি করতে পারবে না, কিন্তু নিউজ একটা দিল আর কি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা যে বিষয়ে আলোচনা আপনার থেকে শুরুতে শুনেছিলাম যে তাওহীদ, আপনি আমাদেরকে জানাবেন তাওহীদ বিনষ্ট হয় কিনা। আমার কাছে একটা বক্তব্য এমন আছে যেটি আল্লাহর হুকুমে সব হয়, এই কথাটা বললে তাওহীদ বিনষ্ট হয় কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অধিকাংশ মানুষ এবং কোরআনের ভাষায় অধিকাংশ মানুষই তাওহীদ বিশ্বাস করে, আবার শিরকও করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আপনি পাবেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর ইবাদত করে, ঈমান আনার পরেও সে শিরক করে। সে নামাজ পড়ে আবার শিরক করে, সে রোজা থাকে আবার শিরক করে, সে হজ করে তারপরও শিরক করে। শিরক তার একেবারে রক্তে মাংসে মিশে গেছে। যেমন আমাদের দেশের রাজনৈতিক নেতারা, যারা সেকুলার রাজনৈতিক নেতা, যারা এরা ইলেকশন শুরু করবে কি দিয়া? শাহজালালের মাজার জিয়ারত দিয়া। শাহজালালের কাছে যে বলে আসবে, শাহজালাল আমাদের এই ইলেকশনে যে তার একটা ব্যবস্থা করে দিও, তার মানে শাহজালাল এই কাজ করে। শাহজালালকে ইলেকশন করছে নাকি? আবার অনেকে ছেলে মেয়ে হয় না, শাহজালালের মাজারে যায়। শাহজালাল নিজে বিবাহই, শাহজালালের মাজারে, খানজাহানের মাজারে, মনে করেন এটা হলো 1 নম্বর। শাহজালাল মাজার হলো বাংলাদেশে 1 নম্বর। শাহজালাল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ইয়ামান থেকে এসে এইখানে মুশরিকদের সাথে যুদ্ধ করে মুসলমানদের আবাসভূমি সেভ করেছেন। সেই একজন আল্লাহর ওলির নাম বিক্রি করিয়া খাওয়ার একটা ব্যবস্থা। সেই তাওহীদ বাণী মানুষের এখন সন্তান হচ্ছে না, এই জন্য গেছে শাহজালাল মাজার। শাহজালাল নিজে বিবাহই করেন নাই, তা উনি সন্তানের কি করবেন? হ্যাঁ, শাহজালাল যদি এরকম হইতো, তিনি কমপক্ষে 4টা বিবাহ করছেন, ওনার 25টা ছেলে ছিল, তাহলে বোঝা যাইতো শাহজালাল ছেলের একটা লাইন পেয়ে গেছেন, তাহলে আমি ওখানে যে একটা ছেলের ব্যবস্থা করি অথবা একটা সন্তানের ব্যবস্থা করি। ব্যাপার তো সেরকম না, তিনি নিজে বিবাহই করেন না। আপনি ওখানে যেয়ে ছেলে চান কেন? ওখানে যেয়ে সন্তান চান কেন? এই যা সালতা ফাস আলিল্লাহ, যখন তুমি চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কাছে, ওই জাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। কিন্তু চাই যে মাজারে, চাই যে জীবিত মৃত সবার কাছে। তো এই যে তাওহীদও আছে, আবার শিরকও আছে। অধিকাংশ মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, এই যে আমরা যেই ধর্মের, যেই বড় রাষ্ট্র দিয়ে বেষ্টিত, সেই ধর্মের তো ওদের 33 কোটি দেবতা। ওইখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে ওই ওদের বিশ্বাস, ওদের সংস্কৃতি সব এদের মাথার মধ্যে ঢুকে আছে। এরা এরকম, মনে করেন একজন মানুষ মারা গেছে, এখন পাশে একটা কবর আছে, এখানে শুইতে সে ভয় পায়। সে কি মনে করে ওই মরা লোকটা রাত্রে উঠে ওরা খাবে? এটা বিশ্বাস করে কারা? কবরের পাশ দিয়ে রাতের লোকেরা হাঁটে না, কবরের পাশ দিয়ে হাঁটে না, ভয় লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রুমের মধ্যে দাফন করা হয়েছে। নবী যেখানে ইন্তেকাল করছেন সেখানে তাকে দাফন করা, তাই না? জি। আম্মা জান আয়েশা ঘুমায় কোথায়? ওই রুমের মধ্যে। 2 বছর পর তার পিতা মারা গেলেন, তার কবর কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে। আম্মা জান আয়েশা কোথায় ঘুমায়? ওই রুমের মধ্যে। 10 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, তার কবর কোথায়? ওইখানে। আম্মা জান আয়েশা কোথায় ঘুমায়? 35 বছর তিনি ওই রুমের মধ্যে ঘুমাইছেন। আমাদের দেশে কোনো লোক রাজি হবে? কোনো পুরুষ রাজি হবে? রাজি হবে না। কেন রাজি হবে না? এই যে মুশরিকি চিন্তা মাথার মধ্যে, যে এই মরা লোকগুলো উঠে আমাকে রাত্রে খেয়ে ফেলবে। জীবিত লোকটাই মরা লোকগুলো ভয় পায়। তার মানে মাথার মধ্যে পরিপূর্ণ শিরক ভরে আছে। শনিবারে সে কোনো ভালো কাজ করবে না, শিরক ভরে আছে। শনিবার এরকম অসংখ্য বিষয় আছে। তো যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর এই শিরকের কারণে ঈমান নষ্ট হয়, এই শিরকের কারণে তাওহীদ নষ্ট হয়, এই শিরকের কারণে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা নষ্ট হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঈমান জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে রিনিউ করো। কারণ ঈমান তোমাদের নতুন পোশাক, এটার মতো এই পোশাকটা আবার পরতে পরতে ক্ষয় হয়ে যায়, তখন এই পোশাকটা পরে মানুষের সামনে যেতে আমরা লজ্জাবোধ করি। পোশাকটা ভালো না, পুরান হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তাহলে ঈমানও ওইভাবে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ফাজাদ্দিদু ঈমানাকুম, ঈমান নবায়ন করতে হবে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, ঈমানের 70-এর অধিক শাখা পোশাক আছে।
একটা একটা করে যদি আমাদের মুসলমান ভাই বোনেরা পড়েন, তাহলে উনি এমনিতেই পাবেন যে ওনার মধ্যে 10 থেকে 15টা নাই। তাহলে কি কি ঈমান, এটা পড়তে হবে। ঈমান হলো পবিত্রতা অর্জন করা, হলো কাজের একটা ঈমান। এতেকাফ করা, 10 দিনের এতেকাফ করা ঈমান। আমাদের দেশে অনেক লোক আছে জীবনে কোনোদিন 10 দিনের এতেকাফ করে নাই। তাহলে কি ওই ঈমান হয়েছে? হয় নাই। মাইয়াতকে আপনার আমার আপনজন মারা গেছে, তাদেরকে গোসল করাতে হবে আমাদের। আমরা গোসল দিছি বর্গা, ঈমান হয় নাই। এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত লোকেরা গোসল করে। এই কারণে বলা হয়েছে ইসলামকে জানা, বোঝা, ইসলামকে জানতে হবে, মানতে হবে। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, আল ঈমান আল ইলমু ক্বাবলাল আমাল। আমলের আগে ইলম অর্জন করতে হবে, জানতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। আগে শিখতে হবে ঈমান কিসে হয়। এই না শিখবার কারণেই আসলে আমরা ভুলভাল বক্তব্য বলেছি। তেমনই একটি বাক্য যে লোকেরা বলছেন যে যদি যেখানেই কিছু হয় না কেন, সেটা আল্লাহর হুকুমই হয়। আমি যেটা বলছি যে আল্লাহর হুকুমে সব হয়, এটা বললে ঈমান থাকবে কিনা? হ্যাঁ, একদম সহজে লোকেরা বলে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তারা এটাও বলে যে গাছ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না। তার মানে যা ঘটছে তো আল্লাহর নির্দেশই হয়েছে। আল্লাহর নামে মিথ্যা কথা বললো। আল্লাহ কি বলছেন? আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটি পাতাও যদি ঝরে সেটা আল্লাহ জানেন। আল্লাহর জানা ছাড়া গাছের একটি পাতাও ঝরে না। এখন লোকেরা বানাইছে কি, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা, এই কথা আল্লাহ বলেন। অপকর্ম হয়, এই কথার দায় তখন চোর চুরি করে আল্লাহর ইচ্ছায়, ডাকাত ডাকাতি করে আল্লাহর ইচ্ছায়, খুনি খুন করে আল্লাহর ইচ্ছায়, সব আল্লাহর ইচ্ছাই হয়। তা ওই লোকের দায় ডাকি, সবই তো আল্লাহর দায়। অর্থাৎ ঈমান শিখে নাই। আল্লাহর ইচ্ছায় সব হয় এরকম না। আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, কোরআন দিয়ে, নবী দিয়ে ছেড়ে দিয়েছেন। তুমি এখন আমি জেনে বুঝে ভালো কাজটা করব না মন্দ কাজ করবো, এটা আমার দায়িত্ব। যদি আমি মন্দ কাজ করি সেটা আমার দায়িত্ব। আর যদি ভালো এই বক্তব্য দিলে সেই ঈমান থেকে বের হয়ে যায় কিংবা তাওহীদ নষ্ট হয়ে যায়। জি, অবশ্যই। জি, ঠিক এমনই আরেকটি বাক্য এমন আছে যে কথার সময় অনেক সময় বলে, কাউকে দায়িত্ব দেওয়া হলে যে উপরে আল্লাহ আছে, নিচে আপনি অমুক, আপনি দায়িত্ব পালন করবেন, আল্লাহর পরেই আপনি, এক ধরনের বলা হয়ে থাকে। এক ধরনের শিখ। উপরে আল্লাহ, আল্লাহই সব, আমি কিচ্ছুই না। আমাকে আল্লাহ এক মুহূর্তে, এই মুহূর্তের পরের মুহূর্তে আমি বেঁচে থাকবো কিনা তার তো কোনো নিশ্চয়তাই নেই। অর্থাৎ উপরে আল্লাহ, নিচে ইল্লা আপনি, এই জাতীয় শিরকি কথা, এই কথা বলা যাবে না। এরকম আরো অনেক বক্তব্য। অনুরূপভাবে লোকেরা বলে যে অমুক লোক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটাল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সে নিজে ঔষধ খাইতে পারে না, সে গ্লাসটা ধরে পানি পান করতে পারে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব? এই যে আমাদের দেশে একজন বলছিল যে আমরা 71 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করছি, এখন আমরা অমুকের নেতৃত্বে করোনাকে জয়লাভ করি। জয়লাভ করার কথা বললে তিন দিনের মাথায় উনি চলে গেছেন, বললেও যাইতে পারেন না যে আমার কথাটা ভুল হয়েছে। তারপরে কিসের সাথে কি? মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এত সাহিত্য বলা যাবে না, যেটা আপনার ঈমান নষ্ট করে। এই সাহিত্য অবশ্যই আমাদেরকে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। শেখ, সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে সম্প্রতিকালে জাতিসংঘের একটি শাখা ওপেন হয়েছে, এখানে অফিস করা হয়েছে। বাংলাদেশের অনেক ইসলামিক স্কলারগণ এটার বিরোধিতা করছেন, যারা মানবাধিকারের নামে, মানুষের উপকারের নামে নানাভাবে মিসগাইড করার চিন্তাটা রয়েছে। বিগত দিনে সেটাই পরিলক্ষিত হয়েছে তার কার্যক্রম দ্বারা। এই বিরোধিতাটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই বিরোধিতা কি শুধু ইসলামিক স্কলারদের বিরোধিতা করা উচিত নাকি সকল মুসলিমদের বা এই মুসলিম জনসাধারণের করা উচিত? আপনি খুব ছোট করে যাচ্ছে মূল কথাটা বলেন। জাতিসংঘের এই অফিস বা এই কার্যক্রমের পিছনের ইতিহাস যদি নেগেটিভ হয়, যে তারা যেখানেই বসেছে সেখানে তাদের উপকারের চাইতে ক্ষতি বেশি করেছে বা ক্ষতি করেছে, তাদের ইতিহাসগুলো দেখা যায় যেখানে মুসলিমদেরকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ধরুন ফিলিস্তিনের কথা, সেখানে আসলে তারা এগিয়ে কোনো ভূমিকা রাখতে পারছে না। কিন্তু মুসলিম দেশে তারা মানবাধিকারের কথাগুলো তাদেরকে কখনো কখনো ট্রান্সজেন্ডার, কখনো কখনো এরকম একটা সমঅধিকার, এরকম নানা বিষয়ে এরকম যদি সেন্স থাকে, তাহলে ইসলামিক স্কলাররা যা বলছেন ঠিকই বলছেন। অর্থাৎ আপনি দেখেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কোথায়? মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বার্মায়, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ভারতে, কাশ্মীরে, ফিলিস্তিনে, এভাবে অনেক জায়গা আছে। সেখানে গিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু এখানে মানবাধিকার সেই তুলনায় এখানে তো মানবাধিকার এখানে অত লঙ্ঘিত হচ্ছে না। হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কুকুর মারাও নাকি কম, কুকুর মারাও নাকি মানবাধিকার লঙ্ঘিত হয়। দেখুন, আপনি দেখুন ঢাকা শহরে এত কুকুর, যেগুলো মানুষের এত ক্ষতি করে, এত রোগ জীবাণু ছড়ায় এবং এত ডিস্টার্ব করে, এগুলো নাকি মারা যাবে না, মানবাধিকার লঙ্ঘিত হয়। মানবাধিকার না কুকুর অধিকার। তো যাই হোক, এরকম অনেক মানবাধিকার লইয়া বিভিন্নজন আসেন। এটা আমাদের যদি কল্যাণকর না হয়, আমরা যা বুঝতেছি,
এই জন্য আমরা এটা বিরোধিতা করতেছি বা ওলামায়ে কেরাম বিরোধিতা করতেছেন। আর এটা কল্যাণকর হবে কিনা সেটা আমরা আরও কিছু তাদের অ্যাক্টিভিটিসেই আমরা বুঝতেছি, সুতরাং তাদের বিরোধিতা করার ইস্যু আছে। জি, আপনার মাধ্যমে আমরা তাওহীদ সহ আরও অন্যান্য বিষয়গুলো জানতে পেরেছি। আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে, ঈমানের পথে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম তাওহীদ, তার পরিচিতি এবং অন্যান্য গুরুত্ব এবং ইত্যাদি সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এর মধ্যে থেকে যেগুলো করণীয় আছে সেগুলো যেন আমরা করতে পারি, যেগুলো বর্জন করার বিষয় আছে তা যেন আমরা বর্জন করতে পারি। ঠিক একই সাথে ঈমানকে ঠিক রেখে তাওহীদের নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন বুঝতে পারি এবং কথা শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই যেন সতর্ক থাকি। আমরা কোনো কথার মাধ্যমে যেন ইসলাম থেকে আমি বের না হয়ে যাই, খারিজ না হয়ে যায়, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকবার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।